তো দুধটা খুব নমস্কার, আমি দেবাশিস। আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব কালাকান রেসিপি। আপনারা বাড়িতে বসে একদম দোকানের মতন পারফেক্ট কালাকান মিষ্টি কিভাবে বানাবেন সেটা আজকে আমি দেখাবো। তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, 1 কাপ জল নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসানোর পরে ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ জল। ছানা কাটানোর জন্য দুধটা দেওয়ার আগে 1 কাপ জলটা দেওয়া অনেকটা জরুরি। এবার আমি জলটার উপরে আস্তে আস্তে করে দুধটা দিয়ে দেবো। আমি 2 লিটার দুধ নিয়েছি, আপনারা যেরকম বানাবেন সেই হিসাবে দুধ নেবেন। দুধটা গরুর দুধ, আপনারা চাইলে প্যাকেট দুধও ইউজ করতে পারেন, তবে গরুর দুধটা বেস্ট। দুধটা যতক্ষণ পর্যন্ত না ফুটছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন দুধটা গরম হয়ে এসছে। দুধটা ফোটার জন্য কিছুটা অপেক্ষা করব আরও। তো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, একটু লেড়ে দেবো এভাবে। দুধটা গরুর দুধ, একদম খুব ভালো দুধ আছে, যার জন্য উপরে যে ফেসটা আছে খুব সুন্দর দেখাচ্ছে। এভাবে একটু লেড়ে দেবো। দুধটা আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো ভালোভাবে, যাতে ছানাটা খুব ভালো হয়। আরও 2 মিনিট দুধটা ফুটিয়ে নেবো ভালো করে। আপনারা যখনই বাড়িতে ছানা বানাবেন মিষ্টি বানানোর জন্য, তার জন্য দুধটা ভালোভাবে ফুটিয়ে নেবেন। আর এই গরম দুধের উপরে ভিনিগার বা লেবুর রস যেটা দেন, বা ছানা কাটানো যে পাউডার থাকে সেটা কখনোই দেবেন না। এবার আমি দুধটাকে ভালোভাবে ফুটে গেছে, দুধটাকে আমি 5 মিনিটের জন্য নিচে নামিয়ে রাখবো। দুধটা 5 মিনিট ঠান্ডার জন্য আমি রেখে দিলাম। এরপর ভিনিগার দেবো। তো দুধটা একটু নর্মাল ঠান্ডা হয়ে গেছে 5 মিনিট পর, আর দুধের মধ্যে সরও এসছে ভালো, যেহেতু দুধটা একদম ভালো দুধ। তো আমি এখানে ভিনিগার ইউজ করছি। আমি এখানে বড় চামচের 1 চামচ আর অল্প একটু ভিনিগার দিলাম। এবার যতটা ভিনিগার দিয়েছি ততটা পরিমাণে ভিনিগারটার মধ্যে জল দিতে হবে। যতটা ভিনিগার নিলাম ততটা এখানে জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে ভিনিগারটা জলটা একটু মিক্স করে নেবো ভালো করে। এরকম মিক্স করার পরে এটাকে দুধের মধ্যে এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো। অল্প অল্প করে এভাবে দিয়ে দেবো আমি। দিয়ে দেওয়ার পরে একটু এটাকে লেড়ে দেবো। তো আমি এটাকে লাড়তে থাকছি। তো দেখতে পাচ্ছ সবাই, ছানাটা খুব ভালোভাবে কেটে এসছে। এটা একটুক্ষণের জন্য এরকমভাবে রেখে দেবো, তারপর ছানাটাকে ছেঁকে নেবো। তো ঠান্ডা হয়ে এসছে ছানাটা, দেখতে পাচ্ছ তোমরা একদম খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি এর জন্য একটা ডেকচি নিয়েছি, একটা জালিদার থালি নিয়েছি, এটার উপরে একটা সুতির কাপড় নিয়েছি। আমি সুতির কাপড়টা চাই। এবার আমি সুতির কাপড়টা এর উপরে রেখে যে ছানাটা আছে এটাকে আমি এর মধ্যে ট্রান্সফার করে নেবো।
পুরোটা এভাবে এখানে ট্রান্সফার করে দেবো। আমি এটা এভাবে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে একটু বাকি যে জলটা আছে সেটাকে আমি নিচেড়ে নেবো। এভাবে আমি পুরো জলটাকে বার করে নেবো খুব ভালোভাবে। জলটা প্রায় বেরিয়ে গেছে। যেহেতু আমি ভিনিগার দিয়ে এটা ছানাটা তৈরি করছি, তার জন্য আমি এর উপরে ঠান্ডা জল দেবো উপর থেকে। তো ছানার জলটা আছে, তোমরা চাইলে এই জলটাও ইউজ করতে পারো, অনেক কিছু বানানো যায় এই জলটা দিয়ে। তো আমি জলটা ইউজ করব না, আমি একটু অন্য জায়গায় ট্রান্সফার করে রেখে দিচ্ছি। অনেকটা জল হয়ে গেছে। এবার যে ছানাটা আছে আমি তুলে রাখছি। এটার উপরে নর্মালি ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেবো এটাকে। কেন কি আমি এটা ভিনিগার দিয়ে বানিয়েছি, নাহলে ভিনিগারের যে একটা গন্ধ আছে সেটা থেকে যাবে। এর জন্য আমি এটা একটু ভালোভাবে একদম ধুয়ে নেব। আমার সুতির কাপড়টা একটু পুরো, যার জন্য জলটা পাস হচ্ছে না। আমি এটা এইভাবে নর্মালি, এর মধ্যে হাত দেওয়ার দরকার নেই, শুধু এইভাবে ধুতে হবে। আমি আবার জলটাকে খুব ভালোভাবে নিয়ে নেবো এইভাবে। খুব বেশি চাপ দেবো না, যেহেতু আমি কালাকান বানাবো। এভাবে আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জলটা বার করে দেবো। খুব একটা চাপ দেওয়া যাবে না, এভাবে জলটাকে বার করে দেবো। আমার প্রায় জলটা বার করা শেষ। এটাকে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য আমি এটাকে এরকমই টাঙিয়ে রেখে দেবো, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো আধ ঘন্টার জন্য আমি যে ছানাটাকে জল ঝরার জন্য বেঁধে রেখেছিলাম সেটাকে খুলে দেখব। তো দেখতে পাচ্ছ তোমরা একদম পারফেক্ট ছানাটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এটার জন্য ছানাটাকে আমি একদম ভালো করে মিক্স করে নেবো এভাবে হাতে করে। ছানাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা যখনই বাড়িতে মিষ্টি বানাবেন একটু সময় নিয়ে বানাবেন, এটার জন্য সময়ের দরকার আছে অনেকটাই। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ময়দা, আর অল্প সামান্য দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ময়দাটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নেবো একদম পারফেক্ট। এদিকে আমি 500 গ্রাম মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু গরম করে রেখেছি, আর একটু গরম করে নেবো। দুধটা 500 গ্রাম দুধ আছে, এই দুধটাকে ফুটিয়ে একদম 200 গ্রাম করে নেবো। তো দুধটা ওইদিকে ফুটতে আছে, ততক্ষণ আমি এটাকে মিশ্রণটা ভালো করে তৈরি করে নেবো ছানার। এটা খুব ভালোভাবে একদম মিক্স করে নেবো, যাতে ময়দার ছানার মধ্যে পার্থক্য না থাকে। একদম পুরো এটাকে মিক্স করে নেবো একদম। আপনারা চাইলে এভাবে রসগোল্লা বানাতে পারেন। তো আমার এটা একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো সাইডে। খুব ভালোভাবে ফুটিয়ে একদম ঘন করে নেবো। এটাও গরুর দুধ, আপনারা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারেন। তো দুধটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো, যাতে করে আমার লাড়তে সুবিধা হবে। দুধটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, এতে আমার এটা লাড়তে সুবিধা হবে, আর মিষ্টিটা বানাতেও আমার অনেকটা হেল্প হয়ে যাবে।
তো দুধটা আমি ফুটিয়ে একদম পুরো ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি এটার মধ্যে আর কিছুক্ষণ নাড়বো এইভাবে, যাতে লেগে না যায় তলাতে। আরও ভালোভাবে একদম অল্প একটুখানি করে নিয়েছি দুধটাকে। এবার আমি এটার মধ্যে স্টিমটা একদম কমানো আছে। এবার যে আমি ছানাটা মিক্স করে রেখেছি এটাকে এর মধ্যে এভাবে দিয়ে দেবো, পুরোটা দিয়ে দিয়ে এটাকে একদম স্টিমটা কমিয়ে দিয়ে এরকমই একদম হালকাভাবে বাড়তে থাকবো। এটাকে লাড়তে থাকবো। আমি একটু নিচে নামিয়ে নেবো, স্টিমটা অনেকটা হয়ে গেছিলো, যার জন্য একটুক্ষণ এভাবেই খুন্তিটা নড়াতেই থাকবো। তো আমি আবার এটা বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, চিনিটা এতে অ্যাড করে দেবো আমি। আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম মিষ্টি পছন্দ, এতে সুগার ফ্রিও ইউজ করতে পারেন। স্টিমটা একদম কমিয়ে রাখতে হবে যাতে তলাতে না লেগে যায়, আর এভাবে চালাতে থাকতে হবে। চিনির জলটা বেরোবে এবার এর মধ্যে, এরকমভাবে পুরো শুকনো করে নিতে হবে। আমি এতে কোনো কালার ইউজ করিনি, আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ। আমি এটা সাদাই রাখবো, তার জন্য আমি কোনো কালার ইউজ করিনি। আর এভাবে একবার বানিয়ে দেখুন বাড়িতে, খুবই ভালো লাগবে। যখনই মিষ্টিটা বানাবেন আবার বলবো টাইম নিয়ে বানাবেন, এটা বানাতে একটু টাইম লাগে। এভাবে নাড়তে থাকতে হবে যাতে নিচে না বসে যায়। এর মধ্যে আমি অল্প একটু ঘি ইউজ করব, যাতে সেন্টটা খুব ভালো আসবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ঘি দিতেও পারেন, না দিতেও পারেন, এটা অপশনাল একদম। এটা দেওয়ার পরে আর একটু নিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিনির জলটা বেরোচ্ছে, যতক্ষণ না শুকাচ্ছে এটাকে ততক্ষণ এভাবে চালিয়ে যেতে হবে, লাড়া বন্ধ করলে হবে না। তো আমি এরকম কিছু সময় ধরে লাড়ছি। এবার তোমরা দেখতে পাচ্ছ যে চিনির যে জলটা ছিল জলটা মরে গেছে, আরও একটু শুকনো করে নেবো একদম। কিন্তু এভাবে খুন্তিটা চালাতেই থাকতে হবে যাতে লেগে না যায় তলাতে। এভাবে তো আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আমি যে ঘি দিয়ে থালাটা রেখেছি এর উপরে আমি এটাকে পুরোটা তুলে নেবো খুব ভালোভাবে। আমি এবার সবটাই তুলে নেবো এটা থালার মধ্যে পুরোই। এটাকে এবার একদম ভালোভাবে পারফেক্ট যাতে শেপ আসে তার জন্য আমি একদম পারফেক্টভাবে এটাকে ম্যাচ করে নেবো একদম। তো আমি এইভাবে এটাকে পুরো ভালোভাবে ম্যাচ করে নিয়েছি। এবার এটাকে আমি এটা খুব ভালোভাবে ম্যাচ করে নিয়েছি। এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে ভরে দেবো, তারপরে কেটে দেখাবো। আমি এর উপরে কিছুটা ড্রাই ফ্রুট ইউজ করছি, তোমরা চাইলে ইউজ করতেও পারো না করতেও পারো। এর মধ্যে আমি কাজু আর বাদাম নিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে কেসর বাকি আরও কিছু ইউজ করতে পারো। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও অনেকটা ভালো লাগে। তো আমি এটাকে এবার ফ্রিজে ভরে দেবো আধ ঘন্টার জন্য, তারপরে দেখাচ্ছি। আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো একদম সেট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা চাকু নিয়েছি, চাকুটার মাধ্যমে কেটে নেবো। তো সাইডটা পুরো আগে একটু সাইডটা ইয়ে করে দেবো, চাকুতে করে ঘুরিয়ে নেবো পুরো। বাটার পেপার দিলে আরও ভালো হয়, তবে আমি বাটার পেপার ইউজ করিনি, আজকে ছিল না বাড়িতে।
যার জন্য আমি ঘি ইউজ করেছিলাম, যাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর লেগে যাবে না, ছাড়বে। তো আমি এগুলো শেপ দিয়ে দেবো। আরও কিছুক্ষণ রাখলে আরও সেট হয়ে যেত ভালো, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, টাইম ছিল না, যার জন্য আমি একটু তাড়াতাড়ির মধ্যেই বার করে দিচ্ছি। আপনারা চাইলে এটা 3-4 ঘন্টা পরেও বার করতে পারেন ফ্রিজ থেকে, তাহলে আরও একদম মানে বাইরেটা শক্ত হয়ে যাবে, ভিতরটা পুরো নরমই থাকবে। আর এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই, একদম পুরো দোকানের থেকেও আরও ভালো লাগবে খেতে। আমি এগুলো সবগুলো কেটে নেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো আমি এগুলো পিস করে নিয়েছি এইভাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে উঠে যাচ্ছে, আর দুদিকে দেখুন একদম পুরো দোকানের মতো। এগুলো সবগুলো আমি এভাবে তুলে নেবো। তো আমি এগুলো কেটে পুরো পিস করে একদম সেট করে নিয়েছি এভাবে একটা প্লেটের মধ্যে, একদম খাওয়ার জন্য রেডি। কালাকান আমার বানিয়ে পুরো রেডি একদম। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পুরো একদম রেডি কালাকান। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সীমা ব্লগ ভিডিও নামে একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।